আপনি কি জানেন যে একজন মহিলা বিজ্ঞানী ছিলেন যিনি বিজ্ঞানের ইতিহাসে প্রথমবারের মতো দুটি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার জিতেছিলেন, পদার্থবিদ্যা এবং রসায়ন? হ্যাঁ, আমরা কিংবদন্তি বিজ্ঞানী মাদাম মেরি কুরির কথা বলছি। এই ভিডিওতে আমরা তার অনুপ্রেরণামূলক যাত্রা, তার সংগ্রাম এবং তার যুগান্তকারী আবিষ্কার সম্পর্কে বিস্তারিত জানুন। মারি কুরির জন্ম 1867 সালের 7 নভেম্বর পোল্যান্ডের ওয়ার্সতে। তার নাম ছিল মারিয়া সালোমিয়া স্কলোডোভস্কা। তার বাবা মা শিক্ষক ছিলেন, তাই বাড়িতে শিক্ষার পরিবেশ ছিল। সেই সময়ে ওয়ার্সের মহিলাদের উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি ছিল না। কিন্তু মেরি হাল ছাড়েননি। তিনি তার বোন ব্রনিস্লাভার পড়াশোনায় সহায়তা করার জন্য একজন গভর্নেস হিসেবে কাজ করেছিলেন এবং তারপর 24 বছর বয়সে তিনি তার স্বপ্ন পূরণের জন্য প্যারিসে চলে আসেন। প্যারিসে তিনি বিখ্যাত সোরবোন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা এবং গণিত অধ্যয়ন করেন। দারিদ্র্য সত্ত্বেও তিনি দিনরাত পড়াশোনা করেন এবং তার ক্লাসের শীর্ষে স্নাতক হন। 1894 সালে ম্যারির সাথে একজন ফরাসি বিজ্ঞানী পিয়েরে কুরির দেখা হয়। তাদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল এবং 1 বছর পর তারা বিয়ে করেন। ম্যারি মেরি কুরি হন। এই বৈজ্ঞানিক দম্পতি একটি পুরনো এবং জীর্ণ পরীক্ষাগারে প্রচণ্ড কষ্টের মধ্যে তাদের গবেষণা শুরু করেন। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হেনরি বেকেরেলের তেজস্ক্রিয়তা সম্পর্কিত কাজের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ম্যারি কুরি আবিষ্কার করেছিলেন যে ইউরেনিয়াম দ্বারা নির্গত রশ্মি, যাকে তিনি তেজস্ক্রিয়তা নাম দিয়েছিলেন, ইউরেনিয়াম খনিজ পিচব্লেন্ডে আরও শক্তিশালী ছিল। তিনি তত্ত্ব দিয়েছিলেন যে পিচব্লেন্ডে ইউরেনিয়াম ছাড়াও অন্য কিছু অজানা উপাদান রয়েছে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর হাজার হাজার কিলোগ্রাম পিচব্লেন্ড নিয়ে কাজ করার পর 1898 সালে কুরি দুটি নতুন মৌল আবিষ্কার করেন। পোলোনিয়াম, যার নামকরণ করেন মারি তার নিজ দেশ পোল্যান্ডের নামে। রেডিয়াম, যা তেজস্ক্রিয়তার কারণে তীব্রভাবে জ্বলে ওঠে। এই আবিষ্কার বিজ্ঞানের ক্ষেত্রে একটি বিপ্লব ছিল, যা পারমাণবিক গঠন সম্পর্কে আমাদের ধারণাকে চিরতরে বদলে দেয়। 1903 সালে ম্যারি এবং পিয়েরে কুরি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। মেরি কুরি নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী হন। 1911 সালে মেরি রসায়নে দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান, যার ফলে তিনি দুবার নোবেল বিজয়ী প্রথম ব্যক্তি হন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি আহত সৈন্যদের চিকিৎসার জন্য পেটিট কুরি ইউনিট নামে ভ্রাম্যমাণ এক্স-রে ইউনিট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা অসংখ্য জীবন বাঁচিয়েছিল। মেরি কুরির জীবন বিজ্ঞানের প্রতি তার নিষ্ঠা এবং অদম্য সাহসের গল্প। দুর্ভাগ্যবশত 1934 সালে তার গবেষণার সময় তীব্র বিকিরণের সংস্পর্শে আসার কারণে তিনি মারা যান। কিন্তু তার উত্তরাধিকার এখনও বেঁচে আছে। তিনি যে কুরি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন তা ক্যান্সার চিকিৎসা এবং তেজস্ক্রিয়তার উপর গুরুত্বপূর্ণ গবেষণা চালিয়ে যাচ্ছে। মেরি কুরি কেবল বিজ্ঞানের গতিপথই বদলে দেননি, বরং বিশ্বজুড়ে নারীদের জন্য একজন মহান অনুপ্রেরণা হয়ে উঠেছেন। ম্যাডাম কুরি সম্পর্কে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে কি? মন্তব্যে আমাদের জানান। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনের আরও তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।